হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব, একটা ফেসবুকের আইডি এবং আইডি নাম্বার এবং পাসওয়ার্ড যদি একটা হ্যাকার জানা সত্ত্বেও আপনার ফেসবুক আইডিতে সে ঢুকতে পারবে না। তাই এমন একটা টপিক নিয়ে আলোচনা করব এবং প্রমাণস্বরূপ দেখিয়ে দেব। তবে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলেই গ্যারান্টি দিচ্ছি আপনার ফেসবুক আইডিটি কখনো হ্যাক হবে না। চলুন ইন্টার পর শুরু করা যাক। বন্ধুরা, আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। বা যারা ভাবছেন যে আমার তো কম্পিউটার নেই বা ল্যাপটপ নেই, কিভাবে আমি কাজটা শিখব, তো তাদের কোনো ভয়ের কিছু নেই। আপনাদের যদি ফোন থাকে বা হ্যান্ডসেট থাকে, সেখান তো শিখতে বললে করতে পারবেন। তো আপনারা প্রথমে আপনার হ্যান্ডসেটটি অন করুন। অন করার পর আপনার স্ক্রিনে গিয়ে ক্রোম ব্রাউজার নামে একটা ব্রাউজার পাবেন, সেই ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে একটা স্ক্রিন আসবে। সেই স্ক্রিনের ডান পাশে 3 ডট একটা আইকন থাকবে। সেই 3 ডট আইকনে আপনি ক্লিক করার সাথে সাথে কয়েকটা অপশন পাবেন। সেই অপশনগুলোর মধ্যে দেখতে পারবেন রিকোয়েস্ট ডেস্কটপ। সেটা ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের পেজটা হয়ে যাবে ডেস্কটপ রাইস। প্রথমে আমরা সার্চ বক্সে যেই লিখব www.facebook.com, আমরা এখানে লিখব www.ready। আমার এখানে লেখার সাথে সাথে সেই অপশনটা এসে গেছে। আমরা কি করব, এখন ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। ফেসবুকের যে একটা পেজ থাকে, ওরকম একটা পেজ আসবে। পেজ আসার পর যেহেতু আমাদের সেটিং প্রাইভেসি যেতে হবে, তাহলে দেখবেন ফেসবুক পেজের ডান পাশের যে একটা আইকন আছে প্রোফাইল নামে, সে প্রোফাইলে ক্লিক করব। সে প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আমরা যে বিষয়টা দেখব যে সেটিং প্রাইভেসি নামের অপশন গিয়ে ক্লিক করার সাথে সাথে সেটিং নামের অপশন পাবো। সেটিংয়ে আমরা অপশন ক্লিক করার পর ডিসপ্লে একটা দেখতে পারবো, যে ডিসপ্লেতে অনেকগুলোর বাম পাশে অপশন আছে। যে অপশনের ভিতরে আমাদের এই কাজটা লুকিয়ে আছে। তো ইন্টারেস্ট এমন একটা কাজ আপনারা আজকে জানতে পারবেন, যেটা একটা ইন্টারেস্টের বিষয়, যেটা হয়তো 90% লোক জানে না বা 90% লোক এই বিষয়ের উপর অবগত না। তো আমাদের ফেসবুকটা যে আইডি যে কতটা হ্যাকারদের থেকে বাঁচানোর জন্য একটা ইম্পর্টেন্ট সলিউশন এখানে দেওয়া আছে, সেটা করার পরে আপনি বুঝতে পারবেন। তো আমরা চলে যাই, বেশি বকবক আর করবো না, আমাদের মেন কাজটা দেখানোর জন্য সিকিউরিটি অ্যান্ড লগ ইনে চলে যাব। যে অপশনটা লেখা আছে দেখেন, সিকিউরিটি অ্যান্ড লগ ইন। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা হোয়ার আর ইউ লগ ইন এরকম অপশন উপরে দেখতে পারবো। এখানে মানে কি বোঝাতেছে, আপনি কোথায় থেকে লগ করছেন, কিভাবে লগ করছেন, কোন ডিভাইস থেকে লগ করছেন, সেই অপশনগুলো আমরা এই নিচে এর ভিতরে দেখতে পারবো। তো এখানে আমি কিন্তু একটা ডিভাইসে আমার আইডিটা লগ ইন করা আছে, আমি একটা ডিভাইসে কিন্তু দেখতে পারতেছি। যদি আমার এখান থেকে 10টা ডিভাইস আমার লগ ইন করা থাকতো, আমার আইডিটা আমি 10টা ডিভাইসে দেখতে পারতাম এবং সেগুলা আউট করে দিতে পারতাম এখান থেকেই। তো আমার যেহেতু এখানে একটা আছে, সে বিষয়টা আমি দেখাতে পারতেছি না। যদি আপনাদের এরকম অপশনগুলো থাকে, আপনারা এখান থেকে ওই ডিভাইসগুলো আউট করে দিতে পারবেন। তো এবার শুরু করা যাক। যে বিষয়টির উপরে আলোচনা করা হচ্ছে সেইটা, আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা অপশন দেখতে পারবো নিচে। লগ ইনের নিচে দেখতে পারবো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। আমরা সেখানে সেই অপশনের ভিতরে দেখেন 3টা অপশন আছে, ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, অথরাইজ লগইনস, অ্যাপ পাসওয়ার্ড। তো আমরা যেটা করব সেটা হলো ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আমরা এখন
ক্লিক করবে এডিটের উপরে। এডিট করার পর এখানে দেখবো দুইটা অপশন আছে, উপরে লেখা আছে কি হেল্প প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট, হেল্প প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট। এখানে আপনারা এই লেখাগুলো সুন্দরভাবে পড়ে নেবেন। তারপরে এই পাশে দেখেন অথেন্টিকেশন অ্যাপস, টেক্সট মেসেজ, এই দুটার একটা করলে আপনার যে আইডির পাসওয়ার্ড যদি আপনি হ্যাকার জানেও সে যদি বারবার চেষ্টা করে আপনার ফোনে একটা কোড যাবে। আমার যেটা মনে হয়, আমি যেটা সবচেয়ে ইজি মনে করি, ফোন নাম্বারটা দিয়ে ইউজ করলে সবচেয়ে বেটার হয়, তার টেক্সট মেসেজের মাধ্যমে ওটাই সবচেয়ে ভালো হয়। তো ইউজ টেক্সট মেসেজ আমরা ক্লিক করব। ইউজ টেক্সট মেসেজে গিয়ে দেখতে পারবো সিলেক্ট ইউর ফোন নাম্বার। এখানে আমার ফোন নাম্বারটি ক্লিক করতে হবে। এখানে আমি যদি এই নাম্বার বাদে আদার্স কোনো নাম্বার দিই সেটাও করতে পারবো। তো আমার যে নাম্বারটা আছে আমি ওই নাম্বার দিয়ে চেষ্টা করছি। তো প্রথমে আমরা চলে যাব কন্টিনিউতে চলে যাব। প্রথমে আমরা গেছি কন্টিনিউতে চলে যাওয়ার পর এরকম একটা ফেজ আইছে। তো ফেজটা ডিসপ্লে আসার পরে এখান থেকে আমার কন্টিনিউ করার সাথে সাথে একটা কোড চলে গেছে আমার ফোনে। সে ফোনে কোড নাম্বারটি দেওয়ার পর আমি যখন কন্টিনিউ করব তাহলে ওই কাজটি হয়ে যাবে। তো এবার আমার ফোনে কোডটা এসে গেছে, আমি এখানে টাইপ করতেছি 499। এখন আমার কোডটি দেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব সেটা কন্টিনিউ করে দিলাম। উপরের লেখাগুলো আপনি ভালোভাবে পড়ে নেবেন। দেখেন এখানে কি লেখা আছে। তারপর আপনার আইডিটা সেভ হয়ে গেছে অলরেডি। আপনার এখন যদি আপনার আইডিটা যদি অন্য কেউ লগ ইন করে পাসওয়ার্ড জানা সত্ত্বেও, তাহলে সে ঢুকতে পারবে না, কারণ আপনার সেটে অলরেডি একটা নোটিফিকেশন আসবে। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা দেখে যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।